10 এপ্রিল গত শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের জিলতা ইউনিয়নের দক্ষিণ জানাগলা এলাকায় একটি ডোবা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সেখানে চাদরে মোড়ানো একটি মরদেহ দেখতে পান এবং সাথে সাথে পুলিশে খবর দেন। পুলিশ এসে চাদরে মোড়ানো মাথা ও হাতবিহীন একটি মরদেহ উদ্ধার করে। মরদেহটি এতটাই বিকৃত ছিল যে এলাকাবাসী প্রথমে সেটি শনাক্তই করতে পারেনি। ঘটনা সূত্র ধরে পুলিশ আশেপাশে তল্লাশি চালায়। জানা যায় পাশের একটি পরিত্যক্ত তিনতলা নির্মাণাধীন ভবনের একটি কক্ষের ভেতরে রক্ত জমাট বাঁধা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই কক্ষে হত্যা করে তারপরে মরদেহ জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। মরদেহর অবস্থা দেখে অনুমান করা হচ্ছে হত্যাকাণ্ডটি 4 থেকে 5 দিন আগের। ঘটনাস্থলে পুলিশি তদন্তের সামনে আসে হৃদয় বিদারক এক সত্য। একটি বিছানার চাদরের সূত্র ধরে নিজের সন্তানের মরদেহ শনাক্ত করেন ভিকটিমের মা। পরে নিহতর পরিচয় নিশ্চিত করা হয়। তিনি শাহেদা আক্তার মুন্নি। নিজ সন্তানের নিথর দেহ দেখে ভেঙে পড়েন তিনি। থামছিল না তার কান্না। তবে এখনো তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা সম্ভব হয়নি। আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে সেটি কোথাও পুঁতে রাখা হয়েছে কিনা। খুঁজে দেখতেছি কোথাও ফুটে রাখছে কিনা, কোথাও ব্যাগে ট্যাগে রাখছে কিনা, ফেলাইছে কিনা, এগুলো আমরা দেখতেছি। জানা যায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় 5.5 বছর আগে মহেশখালীর শাহেদা আক্তার মুন্নির সঙ্গে সাইফুল ইসলামের বিয়ে হয়। কিন্তু 5 মাস আগে সাইফুল দ্বিতীয় বিয়ে করায় তাদের দাম্পত্য জীবনে শুরু হয় অশান্তি। স্বজনদের অভিযোগ সেই দ্বন্দ্বের জের ধরেই মুন্নিকে হত্যা করেন তার স্বামী। স্বজন সবাই মিলে আমার বোনের মারধর করছে। মারধর করার পরে ওই লাস্টে কি করছে, মারার পরে তো মানে কি আর কোনো খোঁজ খবর পাই নাই। ওর বেডের ওখানেই মারা হয়েছে। মারার পরে বেডশিট সহ বিয়া করে ওই পরিত্যক্ত একটা পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সাইফুল ইসলাম তারেক পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান থাকবে।